কল্যাণ ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সকলকে একবার স্বাগত জানাই। ঠিক আছে, আমরা আজকের আমাদের সেশন শুরু করব। আগামীকাল আমরা লাভ ক্ষতির পার্ট 1 সেখানে দেখেছিলাম যে কিভাবে আমরা মূল টার্মগুলো যেগুলো দরকার আমাদের খুবই প্রয়োজনীয় সেগুলো আমরা আলোচনা করেছি। ঠিক আছে, তো আজকে আমরা বেশ কিছু উদাহরণ নিয়ে আলোচনা করব। কালকে আমরা বেসিক নিয়মগুলো দেখেছি, আজকে আমরা কিছু তার উদাহরণ দেখব। ঠিক আছে, কিভাবে আমরা শর্ট ট্রিক্সের মাধ্যমে সেগুলো সমাধান করতে পারি। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন আছে আজকের, এক ব্যক্তি 80 টাকায় একটি বই কিনে 90 টাকায় বিক্রয় করলো, ক্ষতির হার কত? ঠিক আছে, 80 টাকায় ক্রয় মূল্য এবং 90 টাকা বিক্রয় মূল্য। ঠিক আছে, সিপি আমাদের হচ্ছে কত? সিপি হচ্ছে 80 এবং এসপি হচ্ছে কত না 90। ঠিক আছে, যার জন্য আমাদের কি ছিল যে এসপি মাইনাস সিপি। ঠিক আছে, 90 থেকে 80 বিয়োগ করলে কত হয়? 10। তাহলে এরপর আমরা কি করব না, আমাদের যে ক্রয় মূল্য ছিল 80, ঠিক আছে, ইন্টু 100, তাহলে আমরা কি হয়ে যাবে, আমাদের ক্ষতির হার কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, সরি, 80 টাকায় একটি বই বিক্রয় কিনে 90 টাকায় বিক্রয় করলো, এখানে ক্ষতি না, এখানে হচ্ছে লাভের হার। ঠিক আছে, লাভের হার কত? তাহলে আমাদের লাভের হার কিভাবে পাবো না, আমাদের লাভ হয়েছে 10 টাকা আর 80 টাকা ক্রয় মূল্য। ঠিক আছে, একটা শূন্য কেটে দিলাম, 2×50 100, 2×4 8, তাহলে আমাদের কত হচ্ছে না 50/4। আবার এটা কাটা যাবে। ঠিক আছে, 2 25 50, 2 2 4, তাহলে 25/2 সমান সমান কত না 12.12%। এটা হচ্ছে আমাদের লাভের হার। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার, যে 12.12% হচ্ছে আমাদের লাভের হার। আচ্ছা, এরপর আমরা আমাদের 2 নম্বর প্রশ্ন দেখব। ঠিক আছে, যদি কারো কোনো অসুবিধা থাকে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে, আর ভিডিওটা তোমরা বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আচ্ছা, এক ব্যক্তি 120 টাকায় একটি দ্রব্য কিনে 100 টাকায় বিক্রয় করলো, ক্ষতির হার কত? এখানে 120 টাকা হচ্ছে ক্রয় মূল্য আর 100 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। ঠিক আছে, তো যে কারণে বিক্রয় মূল্য কিন্তু কম, তাহলে এই দুটোর ডিফারেন্স কত না 20 টাকা। এরপর কিনেছে কতই না 100 টাকাতে, 120 টাকায় একটি দ্রব্য কিনেছে, 120 টাকায় কিনেছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে ক্ষতির জন্য 120 টাকা নিচে এলো, কারণ 120 হচ্ছে ক্রয় মূল্য, আর 100 দিয়ে গুণ, 20 6 120, 2 3 6, 2 50 100। ঠিক আছে, 50/3, তাহলে আমাদের কত হচ্ছে 3 16 48, হাতে থাকে 2, হাতে থাকে 2/3%। আমাদের ক্ষতির হার কত না, ক্ষতির হার হচ্ছে 16.2/3%। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এরপর আমরা চলে যাব আমাদের 3 নম্বর উদাহরণে। আচ্ছা দেখো, আমাদের তৃতীয় উদাহরণ কি আছে, একটি বই 120 টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? ঠিক আছে, আমাদের ক্রয় মূল্য কত 120 টাকা, তাহলে আমাদের বিক্রয় মূল্য কত হবে না 110। ঠিক আছে, 10 উপরে হবে, কারণ 10টা আমরা কি করবো 100 সাথে যোগ করবো, যেহেতু আমাদের লাভ আছে। ঠিক আছে, তাহলে 110/100। ঠিক আছে, এটা 0 0 কেটে দাও, তাহলে কত হবে না 11/12। আমাদের নিচে তো 1 পড়ে আছে, তাহলে একটা কোনো কিছু নয়, 1 থাকলেও সে মানে কি হয়, তাহলে 11/12 কত গুণ করে আমরা পাবো না 132 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি না বিক্রয় মূল্য। ঠিক আছে, অথবা আর একটা পদ্ধতি অবলম্বন করতে পারো। ঠিক আছে, যে লাভ কত হয়েছে 10%, মানে 10/100, তাহলে একটা শূন্য কেটে দাও, অর্থাৎ 10 টাকাতে লাভ হয়েছে 1 টাকা। ঠিক আছে, আমরা যদি আর একটা পদ্ধতি অবলম্বন করি, এটা আমাদের কিন্তু সূত্র না প্রয়োগ করে আমরা কিন্তু করতে পারবো। ঠিক আছে, দেখো এটা কিভাবে আমরা সমাধান করছি। 10 টাকাতে লাভ হয়েছে 1 টাকা, অর্থাৎ 10 টাকাতে আমরা পেয়েছি কত টাকা, 1 টাকা লাভ হয়েছে, তাহলে বিক্রয় মূল্য কত না 10 টাকায় আমাদের 11 টাকা বিক্রয় মূল্য হয়েছে। এরপর যখন আমরা 120 টাকা খরচা করব, ঠিক আছে, 120 টাকা ক্রয় মূল্য, এই যে 10টা 120 হচ্ছে কি হবে না 12 গুণ করে, তাহলেও আমাদের কি হবে না 11 গুণ করে আমরা কত পাবো না, আমাদের এখানে 12 গুণ করে আমরা কত পাবো না 132 টাকা কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, এই 12 গুণ করে 10 গুণ করে 120, তাহলে আমাদের 12 সাথে 11 গুণ করে কত হচ্ছে না আমাদের 132 টাকা। এটা কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই যে 10 টাকায় ক্রয় মূল্য 1 টাকা লাভ, অর্থাৎ আমাদের বিক্রয় মূল্য কত না, এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য আর এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। ঠিক আছে, যে কারণে
আমাদের 10 টাকা 11 টাকা ওই দামে বিক্রি করা হয়েছে, তাই আমাদের মূল্য হচ্ছে কত, 132 টাকা। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা দেখবো আমাদের চতুর্থ উদাহরণে, একটি পেন 20 টাকায় কিনে কত টাকায় বিক্রয় করলে 20% ক্ষতি হবে। ঠিক আছে, একটি পেন 20 টাকায় কিনেছে, অর্থাৎ এটা হচ্ছে ক্রয় মূল্য, তাহলে কত টাকায় বিকলে ক্ষতি হবে বলেছে। তাহলে দেখো, আমরা যদি এই পদ্ধতি অবলম্বন করি তাও আমরা পাবো কীভাবে, না 20 ইন্টু কত ক্ষতি হয়েছে, তাহলে 100 থেকে 20 বাদ দাও, 100 থেকে 20 বাদ দিলে কত হয়, 80 বাই 100, 0 0 কাটা 2 16, অর্থাৎ আমাদের উত্তর কত, না 16 অ্যান্সার। এছাড়া যদি আমরা দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করি তাহলে আমরা কি পাবো, না এই যে 20 বাই 100 করো, প্রথমে 20 বাই 100, ঠিক আছে, 20 5 100, অর্থাৎ কত, 5 টাকাতে 1 টাকা ক্ষতি হয়েছে। ঠিক আছে, তাহলে যদি আমরা 5 টাকায় কিনে 1 টাকা ক্ষতি করি, তাহলে আমরা বিক্রি করছি কত, না 5 টাকায় কিনে আমরা যে 1 টাকায় যদি ক্ষতি করি, তাহলে বিক্রি করেছি কত টাকায়, না 4 টাকায় 4 টাকায় করেছি, 4 টাকা এটা আমাদের বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে দেখো আমরা যে জিনিসটা 20 টাকায় কিনেছি, ঠিক আছে, যে জিনিসটা আমরা 20 টাকাতে কিনছি, 5 4 20, তাহলে আমাদের এখানে কত হবে, না 4 4 16। এভাবেও আমরা কিন্তু পেয়ে যাব যে আমাদের অ্যান্সার কত হবে। যে এই যে যেটা আমার 20 টাকা, ঠিক আছে, 5 4 20, তাহলে 4 4 কত, 16 টাকা, তাহলে এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা যাব আমাদের পঞ্চম উদাহরণে। আচ্ছা দেখো, আমাদের পঞ্চম প্রশ্ন কি আছে, একটি দ্রব্য 600 টাকায় কিনে বা ক্রয় করে, ঠিক আছে, কত টাকায় বিক্রয় করলে 12% লাভ হবে। আমরা দেখো 12% লাভ কোথাও অর্থ কি, 100 টাকায় 12 টাকা, তাহলে আমাদের 100 টাকাতে যদি 12 টাকা লাভ হয়, 600 টাকা তো কত হবে, না 6 12 72, এই 72 টাকা আমাদের লাভ হচ্ছে। ঠিক আছে, তাহলে এই লাভটা যদি আমরা 600 সাথে যোগ করি, ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে কত, 672। ঠিক আছে, এটা একটা পদ্ধতি। আমরা 672 টাকা কি হচ্ছে আমাদের এটা একটা বিক্রয় মূল্য, এটা একটা এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এই একটা পদ্ধতি আমরা দেখলাম। ঠিক আছে, এরপর আমরা আরেকটা পদ্ধতি সম্পর্কে আলোচনা করছি। এই দেখো 12% লাভ হয়েছে, আগেই বলেছি যে 12% যখন লাভ, তখন আমাদের বিক্রয় মূল্য কত হচ্ছে, 100 টাকাতে 12 টাকা। ঠিক আছে, বা সরাসরি এরকম করতে পারো। ঠিক আছে, 600 ইন্টু 112 বাই 100, এটাতে কি হবে, না আমরা একেবারেই আমাদের যে বিক্রয় মূল্য সেটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, 2 শূন্য কেটে দাও, তাহলে 600 আবার তার সাথে 12, 6 12 72, ঠিক আছে, 672 টাকা, এটা হচ্ছে আমাদের কি বিক্রয় মূল্য। এইভাবে আমরা কিন্তু যে কোনো নিয়মে আমরা কিন্তু সরাসরি খুব সহজেই আমরা আমাদের উত্তর বের করে নিতে পারবো। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা দেখবো আমাদের 6 নম্বর প্রশ্ন কি আছে, একটি দ্রব্য 600 টাকায় কিনে কত টাকায় বিক্রয় করলে 2% ক্ষতি হবে। ঠিক আছে, তাহলে 100 টাকাতে যদি আমাদের 2 টাকা ক্ষতি হয় 100 টাকাতে, ঠিক আছে, তাহলে 600 টাকাতে আমাদের কত হবে ক্ষতি, না এখানে 6 গুণ হবে, 12 টাকা ক্ষতি। তাহলে এই 12 টাকা ক্ষতি যদি আমরা 600 থেকে মাইনাস করি, ঠিক আছে, তাহলে আমরা পেয়ে যাব আমাদের উত্তর কত, না 588। ঠিক আছে, আমরা এইভাবে করতে পারি, কিংবা আমরা আমাদের যে আরেকটা দ্বিতীয় পদ্ধতি রয়েছে, ঠিক আছে, এই যে আমাদের এখানে হলো 588 অ্যান্সার। ঠিক আছে, 588 টাকা যদি আমরা বিক্রি করি, তাহলে আমাদের কিন্তু 2% ক্ষতি হবে। ঠিক আছে, একই রকমভাবে আমরা অন্য একটা পদ্ধতি করতে পারি। ঠিক আছে, 600 ইন্টু 2% ক্ষতি, তাহলে 2% যদি ক্ষতি হয়, তাহলে আমরা কিন্তু 100 থেকে 2 কমিয়ে নেব, তাহলে কি হয়, না আমাদের 98। আচ্ছা, এরপর আমরা 2 শূন্য কেটে দিলাম, একইভাবে কি হচ্ছে, না আমাদের উত্তর আসবে কত, না 588। 6 48 8, হাতে থাকে 4, 6 54 আর 4 58, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমরা যে পদ্ধতি অবলম্বন করি না কেন আমাদের কিন্তু উত্তর সেভাবে চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, এরপর যাব আমরা আমাদের 7 নম্বর উদাহরণে। ঠিক আছে। আচ্ছা, আমাদের সপ্তম প্রশ্ন দেখো কি আছে, একটি বই 480 টাকায় বিক্রয় করে 20% লাভ হলো, বইটির ক্রয় মূল্য কত। আর অষ্টম প্রশ্ন আমাদের কি রেখেছি, একটি বই 480 টাকায় বিক্রয় করে 20% ক্ষতি হলো। ঠিক আছে, এখানে 20% লাভ, এখানে হচ্ছে 20% ক্ষতি, বইটির ক্রয় মূল্য কত। তো আমাদের জানতে চেয়েছি কত, ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য আমরা কিভাবে পাবো, না আমাদের যে আছে বিক্রয় মূল্য কত 480, সেই 480 থেকে আমরা সরাসরি বের করতে পারি কিভাবে, না 480 টাকা যেহেতু বিক্রয় মূল্য, তাহলে আমাদের ক্রয় মূল্য কত হবে,
না আমরা যে আগে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য করার সময় কি করছিলাম, না আমরা উপরে করছিলাম যোগ বা বিয়োগ, ঠিক আছে, নিচে করছিলাম 100। এখন আমরা কি করব, উপরে 100 করব, ঠিক আছে, আর নিচে এই যে 20% লাভ হয়েছে তাহলে 120। তাহলে আমরা দেখে নিই আমাদের কাটাকাটি করে, শূন্য একটা শূন্য কাটা গেল, 12 4 48, ঠিক আছে। তাহলে আমাদের উত্তর কত আসছে, না 400। বইটা আমাদের 400 টাকাতে ক্রয় মূল্য ছিল, যে বইটা আমাদের 400 টাকাতে কেনা হয়েছিল, ঠিক আছে। তারপর সেখানে আমরা 20% লাভে 480 টাকায় বিক্রি করেছি, তাহলে অ্যান্সার আমাদের কত, 400। এছাড়া আমরা যে দ্বিতীয় পদ্ধতি আরেকটা করছিলাম, কি হবে না 20% লাভ, ঠিক আছে। তাহলে তুমি প্রথমে করবে কত, 20/100, ঠিক আছে। তাহলে 20 5 100 কেটে নাও, ঠিক আছে। এটা আমাদের আমরা প্রত্যেক জায়গাতে দেখি, হলে 10%, নয়তো 20%, নয়তো 15%, ঠিক আছে, বা 30%, যাই থাকুক না কেন তোমরা প্রথমে কেটে নেবে। তাহলে কত হচ্ছে 1/5, ঠিক আছে। এখানে দেখো এই যে 20% লাভে বিক্রি করা হয়েছে, ঠিক আছে। তাহলে 5 টাকাতে 1 টাকা লাভ হয়েছে, ঠিক আছে। 180 টাকায় বিক্রয় করে আমরা কিন্তু এই যে লাভ হয়েছে, ঠিক আছে, তাহলে এই লাভটা কিন্তু আমাদের ক্রয় মূল্যের উপরে হয়েছে। এখানে আমাদের ক্রয় মূল্য কত, না 5 টাকায় কিনে 1 টাকা লাভ, তাহলে বিক্রয় কত, না 6 টাকায় বিক্রয় করা হয়েছে। 5 টাকায় কিনে 6 টাকাতে বিক্রয় করা হয়েছে, এটা বিক্রয় মূল্য, আর 1 টাকা লাভ হয়েছে। তাহলে দেখো আমাদের 480 টাকায় বিক্রি করা হয়েছিল, তাহলে এই যে বিক্রয় মূল্য কত বলা আছে, 480, ঠিক আছে। এখান থেকে দেখো দেখতেই পাচ্ছ যে 6 এর সাথে 80 গুণ করে আমাদের কত হয়েছে, না 480 টাকা। তাহলে আমরা যদি 5 এর সাথে 80 গুণ করি তাহলে কত হবে, না আমাদের 400 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এইভাবে তোমরা দুটো পদ্ধতির মধ্যে যেটা সুবিধা হবে সেটা তোমরা কিন্তু সেটা নিয়ে করতে পারো, ঠিক আছে। এখানে 400 অ্যান্সার আমরা কিন্তু এইভাবে পেয়ে যাচ্ছি, যে আমাদের 5 টাকাতে 1 টাকা লাভ। তাহলে যদি লাভ হয় তাহলে সেটা কি হচ্ছে, না 5 টাকার সাথে 1 টাকা যোগ করে আমার 6 টাকা বিক্রয় মূল্য। এরপর 6 হচ্ছে 480, তাহলে 80 গুণ করে হয়েছে, তাহলে এখানেও আমাদের 80 গুণ করে কত হবে, না 400। তবে আমাদের অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। এরপর আমরা দ্বিতীয় প্রশ্নে যাব, যে একটি বই 480 টাকায় বিক্রয় করে 20% ক্ষতি, ঠিক আছে। আমরা যদি প্রথম পদ্ধতির মতন করি তাহলে কি হবে, না আমাদের 480 ইন্টু কত, 20% ক্ষতি হয়েছে, যে কারণে আমরা কিন্তু প্রথমে বলেছি যে 100 কিন্তু আমরা এখানে উপরে রাখবো, ঠিক আছে। আর 20% ক্ষতির জন্য 100 থেকে 20 বিয়োগ করে কত হয়, 80। 80 আমরা নিচে রেখেছি। এরপর দেখতে পাচ্ছি 0 0 কেটে দাও, 8 6 48, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের কত, 600। এটা অ্যান্সার, ঠিক আছে। আমরা এই পদ্ধতিতেও করতে পারি, যখন ক্রয় মূল্য চাইবে তখন কিন্তু 100টা দেখো আমাদের উপরে হচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু লক্ষ্য করবে। আর যদি বিক্রয় মূল্য চাই তখন কিন্তু আমরা 100টা করছিলাম নিচে। আর দ্বিতীয় পদ্ধতি যেটা, তাহলে 20% যদি ক্ষতি হয় তাহলে দেখো আমাদের কত ছিল, 1/5 ছিল, ঠিক আছে। 20% মানে কত, 1/5। তাহলে আমাদের 5 টাকাতে ক্ষতি কত, 1 টাকা। তাহলে 5 টাকাতে যদি ক্ষতি 1 টাকা হয়, অর্থাৎ তাহলে আমরা বিক্রি করেছি কত টাকায়, না 5 টাকাতে যদি 1 টাকা ক্ষতি হয় তাহলে 4 টাকাতে বিক্রি করা হয়েছে, ঠিক আছে। এখানে দেখো 480 টাকা বিক্রয় মূল্য, ঠিক আছে, এই যে এটা আমাদের বিক্রয় মূল্য ছিল, ঠিক আছে। তাহলে এটা যদি আমাদের 480 হয় তাহলে এই সম্পর্কটা দেখো, না 4-এর সাথে 120 গুণ হয়েছে, 4-এর সাথে 120 গুণ হয়েছে, যার ফলে উত্তর কত হয়েছে, না এটা ছিল 480। তাহলে বিক্রয় মূল্যের সঙ্গে আমরা বিক্রয় মূল্য মেলালাম। এরপর আমরা দেখবো যে 120 গুণ আমরা এখানে করব, ঠিক আছে। 120-র সঙ্গে গুণ করলে কত হয়, 600। তাহলে আমাদের ক্রয় মূল্য কত, না আমাদের ক্রয় মূল্য হচ্ছে 600 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এই যে ক্রয় মূল্য দিয়েছি তাহলে 600 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আশা করি বুঝতে কারো অসুবিধা নেই। যদি তোমাদের বুঝতে অসুবিধা থাকে তাহলে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে কি হবে, আমাদের সমস্ত রকমের ভিডিওর আপডেট তোমরা কিন্তু টাইম টু টাইম পেয়ে যাবে, ঠিক আছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে। আচ্ছা, এরপর যাব আমরা আমাদের 9 নম্বর উদাহরণ। আচ্ছা দেখো আমাদের 9 নম্বর উদাহরণ কি আছে, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে লাভের শতকরা হার কত, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য কত, না আমাদের এখানে 10 অনুপাত আর 10:11 করা আছে, তাহলে আমরা এখানে 10 আর 11 ধরে নেবো, ঠিক আছে। এটাকে আর বাড়ানোর দরকার নেই, বা এখানে আর 10-11-র মধ্যে টাকা কমানো যাবে না। তাহলে আমাদের লাভ কত, এখানে দেখতে পাচ্ছি কত, না এখানে আমাদের লাভ হচ্ছে 1 টাকা, ঠিক আছে, বা 1।
এখানে হচ্ছে কত, ক্রয় মূল্য আমাদের কত 10, ঠিক আছে। তাহলে লাভের হার যখন চাইবে তখন আমরা নিচে কি লিখি, ক্রয় মূল্য লিখি। তাহলে আমরা ক্রয় মূল্য এখানে কত লিখেছি আর 100 দেবো, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু আমাদের লাভের শতকরা হার কত পেয়ে যাবো, ঠিক আছে। 10 10 100, তাহলে আমাদের উত্তর কত না 10%, ঠিক আছে। লাভের শতকরা হার হচ্ছে 10, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপর আমরা যাব আমাদের 10 নম্বর উদাহরণে। আচ্ছা, আমাদের 10 নম্বর উদাহরণ কি আছে, কোনো দ্রব্য বিক্রয় করে 15% ক্ষতি হলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত। দেখো 15% ক্ষতি হয়েছে, এই 15% ক্ষতিটা কিন্তু আমাদের ক্রয় মূল্যের উপর হয়, ঠিক আছে। 15% ক্ষতি হয়েছে কারণ সে 15% ক্ষতি করেছে। তাহলে 15% ক্ষতি সমান কি না 15% সমান 15/100। তাহলে এখানে আমাদের কাটাকাটি করলে কত হয়, 5 3 15, 5 20 100, অর্থাৎ 20 টাকা যখন ক্রয় মূল্য তখন 3 টাকা ক্ষতি, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য অনুপাত কত না, ক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্য আর ইজটু বিক্রয় মূল্য সমান কত। দেখো ক্রয় মূল্য কত 20, 3 টাকা ক্ষতি হয়েছে, তাহলে সে বিক্রয় করেছে কত না 20 বিযুক্ত 3 সমান কত 17। তাহলে উত্তর হচ্ছে আমাদের কত 20:17, ঠিক আছে। এই যে 20:17 এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু আবার অন্যভাবেও করতে পারো তোমরা, ঠিক আছে। আচ্ছা, এই যে আমরা এটা করলাম, ঠিক আছে। এরপর যদি আমরা ভাবি যে যদি আমি 100 অন্যরকম ভাবে করি, ঠিক আছে। অন্যরকম বলতে কীরকম, ঠিক আছে, আমি এই পোর্শনটা রাখছি। এরপর হচ্ছে কত না 15/100, আমাদের কত 15% ক্ষতি, ঠিক আছে। তুমি ধরে নাও ক্রয় মূল্য তোমার 100, তাহলে 15% ক্ষতি হলে কত হয়, 100 থেকে 15 বিয়োগ দাও, 100 থেকে 15 বিয়োগ দিলে হয় কত 85। এরপর এটাকে লঘিষ্ঠ আকার করো, ঠিক আছে। অনুপাতের নিয়ম অনুসারে আমরা কি করবো, লঘিষ্ঠ আকার। দেখো 5 20 100 আর 5 7 85, তাহলে কিন্তু তোমার অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এইভাবে তোমরা কিন্তু ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত করতে পারবে, ঠিক আছে। যদি এখানে লাভ হতো তাহলে আমরা সেখানে কি হতাম না, এখানে আমাদের বিক্রয় মূল্য তখন বেশি হতো, ঠিক আছে। এইভাবেও আমরা করতে পারি, আবার আমরা এইভাবেও কিন্তু করতে পারি, ঠিক আছে। আর তোমরা কিন্তু এগুলো বারবার লিখে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে, ঠিক আছে। আর আমরা প্রথম দিনে আলোচনা করেছিলাম যে আগের ভিডিওতে লাভ ক্ষতির প্রথম পার্টে আমরা দেখেছি যে সেখানে বেসিক নিয়মগুলো, এগুলো কিন্তু তোমরা খাতায় লিখে রাখে নেবে। খাতায় লিখে রেখে এগুলো তোমরা কিন্তু বারবার দেখবে, ঠিক আছে। বারবার দেখার পর আর উদাহরণগুলো কিন্তু তোমরা প্রথমে একবার দেখে করে তারপর তোমরা কিন্তু নিজের থেকে এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবে। যখন দেখবে যে তোমরা ঠিক করতে পারছো কাটাকাটি বা মান বা সূত্র বা কীভাবে আমরা করতে পারছি, ঠিক আছে, সে নিয়ম যখন মাথায় থাকবে তখনই কিন্তু তোমরা আরও যে সমস্ত আমাদের ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু তোমরা তাহলে সেগুলো তাড়াতাড়ি করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এরপর যাব আমরা আমাদের 11 নম্বর প্রশ্নে। আচ্ছা, দেখো আমাদের 11 নম্বর উদাহরণ কি আছে, x টাকায় একটি দ্রব্য বিক্রয় করে 4% ক্ষতি হয়, দ্রব্যটি y টাকায় বিক্রয় করলে 12% লাভ হয়, x/y সমান কত, ঠিক আছে। এখানে আমাদের কিন্তু বলা নেই এই যে x আর y এর মান, সেই x/y বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি আছে, একটি দ্রব্য বিক্রয় করে 4% ক্ষতি হয়, তাহলে x টাকায় একটি দ্রব্য বিক্রয় করে 4% ক্ষতি, তাহলে সেখানে আমাদের কি হচ্ছে না ক্রয় মূল্য যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে দ্রব্য একটাই কিন্তু দুভাবে বলা আছে, যে সেখানে একবার ক্ষতি হচ্ছে আর একবার কি হচ্ছে না লাভ হচ্ছে, 12% লাভ। তাহলে আমরা যদি প্রথম ক্ষেত্রে দেখি যে আমাদের প্রথম ক্ষেত্রে কত হয়েছে না 4% ক্ষতি হয়েছে, ঠিক আছে। তাহলে প্রথম ক্ষেত্রে কত হয়েছে 4% ক্ষতি, তাহলে x ইন্টু আমরা ক্রয় মূল্য কত দেখব না, আমাদের ক্রয় মূল্য হচ্ছে কত 100/4% ক্ষতির জন্য কি বলেছিলাম যে আমরা 100 থেকে নিচে কি করব না 4 বাদ দেবো, ঠিক আছে। আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে দ্রব্যটি y টাকায় বিক্রয় করলে 12% লাভ হয়, তাহলে এখানে কত হবে ক্রয় মূল্য না y ইন্টু 100 আমাদের কত আছে না 100 যুক্ত 12, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমার দ্রব্যটির ক্রয় মূল্য যা, দ্বিতীয় ক্ষেত্রে ক্রয় মূল্যটাও আমরা কিন্তু কি সেম, ক্রয় মূল্য দ্রব্যটি একই কিন্তু লাভের হেরফের রয়েছে কিভাবে না টাকাটা বিক্রি অনুসারে। তাহলে আমাদের x ইন্টু 100/100 - 4 সমান y ইন্টু 100/100 + 12 এটা সমান,
তাহলে আমরা কি বলতে পারি না 100 বাই কত আছে এক্স ইন্টু 100 বাই আমাদের 96, এধারে কত রয়েছে ওয়াই ইন্টু 100 বাই কত রয়েছে না 112। ঠিক আছে, এই যে 100 উপরে উপরে আছে এটা কেটে দাও, আমরা প্রথম লাইনে কাটাকাটি করতে পারি। ঠিক আছে, তো আমরা এখানে করলাম না কারণ যাতে আমরা পরিষ্কারভাবে আরও বুঝতে পারি। ঠিক আছে, তাহলে এটা কিন্তু তোমরা একেবারেই তোমরা হিসেব করে প্রথম লাইনেই লিখবে। তাহলে এক্স ইন্টু 100/96 সমান ওয়াই ইন্টু 100/112, 100 কাটাকাটি করলাম। এরপর দেখছি আমরা এখানে আমাদের কাটাকাটি করা যাবে কতই না 2 8 96, 2 5 10, 17 1 12, 2 6 12। ঠিক আছে, আবার আমরা দেখতে পাচ্ছি যে 2 24 48, 2 28 56, আমাদের 4 6 24, 4 7 28, 4 6 24, 4 7 28। তাহলে এটা যদি আমরা ফ্রেশ করি কত হবে না x/6 সমান y/7। ঠিক আছে, এরপর x এর নিচে ওয়াইটাকে লেখো কত হবে 6/7। ঠিক আছে, ওয়াইটা আমরা চেঞ্জ করলাম, 6টাকে এখানে লিখলাম, ওয়াইটা নিচে, তাহলে আমাদের x ইন্টু ওয়াই কত হবে না 6 ইন্টু 7। ঠিক আছে, এই আমাদের উত্তর কত চাইছে, উত্তর কত চাইছে যে x ইন্টু ওয়াই কত, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত 6 ইন্টু 7। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এইভাবে তোমরা কিন্তু প্রথমেই এই যে 4% ক্ষতির জন্য x ইন্টু 100/100 আমরা আগেই বলেছি যে ক্রয় মূল্য করতে গেলে আমরা কিন্তু 100 উপরে লিখবো আর বাকি ক্ষতির জন্য বিয়োগ, এখানেও 100 উপরে আর লাভ তার জন্য 112 হয়েছে 12% যোগ করে। এরপর আমরা কাটাকাটি যত বড় সংখ্যা দিয়ে করবো তত আমাদের কি হবে এই ধাপটা আরও কমে যাবে। ঠিক আছে, আমরা 4 দিয়ে করতে পারতাম প্রথমেই, আমরা প্রথমেই আরও 2 2 4 2 8, যদি আমরা 8 দিয়ে করতাম। ঠিক আছে, 8 14 8 12 96, 8 14 112। ঠিক আছে, 8 12 96 হতো আর 8 14 112 হয়। এবারে 2 6 12, 2 7 14। ঠিক আছে, আমরা যেভাবে কাটাকাটি করি না কেন আমাদের কিন্তু উত্তর সেই 6:7 এটা কিন্তু আমাদের বেরিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমাদের এই প্রশ্নটা এখানে আমাদের উত্তর হলো। আচ্ছা, এরপর আমরা দেখবো আমাদের 12 নম্বর প্রশ্ন কি আছে। ঠিক আছে, এখানে যদি কারো অসুবিধা থাকে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আমরা এবারে চলে যাবো আমাদের পরের প্রশ্নে। আচ্ছা, আমাদের 12 নম্বর প্রশ্ন কি আছে, এক ব্যক্তি টাকায় 15টি লেবু কিনে টাকায় কটি বিক্রয় করলে তার 25% লাভ হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কত আছে 15টি লেবু টাকায় কিনেছে। ঠিক আছে, তাহলে 15 ইন্টু এবারে দেখো টাকা বলতে 1 টাকা। ঠিক আছে, টাকা বলতে 1 টাকা, তাহলে এখানে টাকায় নিশ্চয়ই 15টি কেনার পর 15 চেয়ে কম বিক্রি করতে হবে। ঠিক আছে, কারণ 15 চেয়ে যদি বেশি বিক্রি করে তাহলে তো ক্ষতি হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু লাভ করতে হলে 15টা কিনে 15 চেয়ে কম সংখ্যক লেবু কিন্তু বিক্রি করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের কি হবে না আমরা 100 আমরা উপরে করব আর এই যে 25% লাভ রাখার জন্য কি করব না 125। ঠিক আছে, এখানে দেখো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের 15 ইন্টু এরপর আমরা কি করি না লাভ হলে 25 যোগ করি 100 বা 100 আমরা এই জায়গাতে কি করি হলে 125/100 কিংবা 100/125। ঠিক আছে, আমরা লিখেছি 100/125, এটার মান হচ্ছে ভগ্নাংশের মান হচ্ছে কম কারণ এখানে হরটা বেশি আর লব কম। কিন্তু যদি আমরা ভুল করে উপরে 125 করে দিই তাহলে কত হবে না এই যে 100 যদি নিচে করি তাহলে এখানে কিন্তু আমাদের নিচের ভগ্নাংশটা ছোট আর উপরেরটা বেশি, যে কারণে কি হবে এটার থেকে এটার মান কিন্তু অনেক বেশি হয়ে যাবে। সুতরাং আমাদেরকে এখানে 125/100 করা চলবে না, 100/125। এবারে দেখো কাটাকাটি করো। ঠিক আছে, 25 5-এ 125 আর 25 4-এ 5 3-এ 15, অর্থাৎ টাকায় আমাদের কত 3 4 কত না 12। তাহলে আমরা 1 টাকাতে 12টি বা টাকায় 12টি বিক্রি করলে আমার কিন্তু 25% লাভ হবে। ঠিক আছে, আচ্ছা এরপর যাব আমরা আমাদের 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন কিন্তু একই রকম, তার থেকে একটু আলাদা। কি আছে 5 টাকায় 8টি পেন্সিল কিনে 2 টাকায় কটি বিক্রয় করলে তার 60% লাভ হবে। এখানে দেখো লাভের হার কত 60%, আর 5 টাকায় কটি পেন্সিল কিনেছে 8টি পেন্সিল কিনেছে। সুতরাং এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 5 টাকায় যদি 8টি পেন্সিল কিনে তাকে মূলত 60% লাভ করার জন্য টাকায় কিন্তু আর 5 টাকায় 8 টাকার বেশি কিন্তু দেওয়া চলবে না। ঠিক আছে, তাহলে এখানে প্রথমত আমরা কি করব না 8 ইন্টু কত ছিল 60% লাভ হবে, তাহলে 100/160 হবে। ঠিক আছে, এই 60% লাভটা আমরা কি করছি এখানে যোগ করছি, তাহলে আমাদের কত হবে না 160। ঠিক আছে, তাহলে 8 20 160 20 5-এ 100,
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 5 টাকায় 8টি পেন্সিল কিনে যদি 5টি বিক্রি করে তাহলে কিন্তু তার 60% লাভ হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, কি হচ্ছে না 5 টাকায় 5টি, 5 টাকাতে 5টি বিক্রি করলে, 5টি যদি বিক্রি করে তবেই কিন্তু তার 60% লাভ হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে প্রশ্ন দিয়েছে 2 টাকায় কত, তাহলে 5 টাকাতে যদি 5টি হয় তাহলে 1 টাকাতে কত হবে, 1 টাকাতে নিশ্চয়ই 1টি হবে। তাহলে 2 টাকাতে কত হবে, আর 2 টাকাতে 2টি বিক্রি করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যে এখানে অ্যান্সার কত না 2 টাকায় কোটি বিক্রয় করলে তার 60% লাভ হবে, আর 2 টাকাতে 2টি বিক্রি করলে, এই যে 2টি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 2 টাকাতে 2টি বিক্রি করলে আমরা কি হবে, আমাদের 60% লাভ হবে। আচ্ছা, কারো কোনো অসুবিধা নেই তো? আর যদি অসুবিধা থাকে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আচ্ছা, এরপর যাব আমরা আমাদের 14 নম্বর প্রশ্নে। আচ্ছা দেখো, আমাদের 14 নম্বর প্রশ্ন কি আছে, টাকায় 10 টাকায় 9টি কলা কিনে 2 ডজন কলা কত টাকায় বিক্রয় করলে তার 50% লাভ হবে। এখানে দেখো 10 টাকায় 9টি কলা কিনেছে, তাহলে 10 টাকায় কটি বিক্রয় করলে তার 50% লাভ হবে, এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন। ঠিক আছে, যেটা আমাদেরকে জানতে হবে যে 10 টাকায় কটি বিক্রি করলে 50% লাভ। তাহলে 10 টাকায় কত বিক্রি করতে হবে না, আমাদের দেখো প্রথমে সংখ্যা আছে কত 9, তাহলে 9 গুণিত এখানে দেখো আমাদের কত 50% লাভ হয়েছে। তাহলে এই 50% লাভ হওয়ার জন্য কত করবো আমরা, 100/150। আমরা জানি যে 25×6 150 হয়, 25×4 100। আবার দেখো 2 2 4, 2 3 6, 3 3 9। তাহলে আমাদেরকে প্রথম কাজ হচ্ছে কি না 10 টাকায় 6টি বিক্রয় করলে 50% লাভ হবে। ঠিক আছে, এরপর দেখো 10 টাকাতে 6টি, ঠিক আছে, 10 টাকা 6টি বিক্রয়। ঠিক আছে, তাহলেই কিন্তু আমাদের 6টি কলা বিক্রি করলে আমাদের কত হবে না 50% লাভ হয়ে যাবে। এখানে দেখো আমাদের প্রশ্ন চেয়েছে কত, 2 ডজন কলা কত টাকায় বিক্রয় করলে। তাহলে দেখো কলার সংখ্যা কোনটা, এটা 6টি। তাহলে 2 ডজন কলা মানে কত, 24টি কলা। 2 ডজন কলা হচ্ছে 24টি কলা। দেখো 6 দিয়ে 24কে ভাগ করো, 6 4 24। ঠিক আছে, 6 4 24 হয়, অর্থাৎ 4 সঙ্গে 6 গুণ করে আমরা 24 পাই। তাহলে এখানেও তুমি 4 গুণ করো, 4 দশে কত 40। ঠিক আছে, অর্থাৎ 40 টাকা। ঠিক আছে, কত টাকায় বিক্রয় করলে, আমাদের কাছে প্রশ্ন চেয়েছে যে কত টাকা, তাহলে এই যে 40 টাকা, 40 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। 40 টাকাতে যদি 24টি কলা বা 2 ডজন কলা বিক্রয় করা হয় তাহলে কিন্তু আমাদের 50% লাভ হবে। ঠিক আছে, আমাদের এখানে প্রথমত আমাদেরকে বের করতে হবে যে 10 টাকাতে কটি বিক্রয় করলে তার 50% লাভ হয়। ঠিক আছে, আমরা 13 নম্বর উদাহরণে করেছি এইরকম একই রকম টাইপেরই প্রায়। ঠিক আছে, তাহলে সেখানে ছিল আমাদের কি 10 টাকাতে সেখানে অন্য ছিল, আর এখানে হচ্ছে কত 10 টাকাতে 9টি কলা। তাহলে আমরা প্রথমে আমাদের যাব এই পোর্শনে, যে 9 গুণিত 100/150, এই যে লাভ হলে 100/150। ঠিক আছে, তাহলে আমাদের এখানে দেখতে পেয়েছি যে 10 টাকাতে 6টি বিক্রয় করতে হবে। তাহলে 10 টাকাতে যদি 6টি বিক্রয় করতে হয় তাহলে 24টি বিক্রয়ের জন্য আমাদের কত টাকা হবে না 40 টাকা। ঠিক আছে, এইভাবে আমরা পেলাম। আচ্ছা, এরপর আমরা দেখবো আমাদের 15 নম্বর প্রশ্ন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আজকের সেশনের শেষ প্রশ্ন। ক্রয় মূল্যের ওপর 25% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত হবে। দেখো, আমরা আগেই বলেছি যে যদি আমরা ধরে নিই যে আমাদের ক্রয় মূল্য 100 টাকা, তাহলে দেখো 25 টাকা লাভ হয়েছে, তাহলে আমাদের 25 টাকা যদি লাভ হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে না, বিক্রয় মূল্য আমাদের 125। ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে 125 টাকা। ঠিক আছে, তাহলে এই যে 25 টাকা লাভ হয়েছে, এই 25 টাকা লাভ আমরা যদি প্রশ্নে আমাদের বলা থাকে যে বিক্রয় মূল্যের উপর কত, আমরা সাধারণত লাভ শতকরা লাভ কিভাবে বের করি না লাভ বাই ক্রয় মূল্য, এটা ছিল আমাদের নিয়ম। আর এখানে দেখতে পাচ্ছি আমরা বিক্রয় মূল্যের উপর চেয়েছি, তাহলে আমাদের বিক্রয় মূল্য যত টাকা সে তত টাকা আমরা কিন্তু এখানে নিচে বস করব আর 100 দিয়ে গুণ। ঠিক আছে, 25 5 100 5 20। ঠিক আছে, তাহলে আমাদের শতকরা লাভ কত না, শতকরা লাভ হচ্ছে আমাদের 20%। ঠিক আছে, এটা একটা পদ্ধতি হলো। আর একটা পদ্ধতি যদি আমরা দ্বিতীয় পদ্ধতি আলোচনা করি, যে অন্য একটা পদ্ধতিতে কিভাবে আমরা করছিলাম, যে দেখো 25% লাভ মানে কত 25/100। তাহলে 25 1 25, 25 4 100। আমরা দেখতে পাচ্ছি যে 4 টাকাতে 1 টাকা লাভ হয়েছে, 4 টাকাতে 1 টাকা লাভ। তাহলে আমাদের
বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য আমাদের 5 টাকা, ঠিক আছে। তাহলে লাভ 1 টাকা, তখন বিক্রয় মূল্য কত? 5 টাকা। যেহেতু আমাদের এখানে চেয়েছে কি বিক্রয় মূল্যের উপর শতকরা হার, তাহলে আমরা দেখতে পেয়েছি যে বিক্রয় মূল্য 5 টাকা হয়েছে, তখন কিন্তু লাভ আমার কত হয়েছে না 1 টাকাই ছিল। তাহলে এরপর আমরা আবার পার্সেন্টেজ করার জন্য 100 দিয়ে গুণ করবো, 5, 20, 100। তাহলে আমাদের কি হবে অ্যান্সার? না 20%, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের কত উত্তর হলো? না 20%, ঠিক আছে। আজকে আমাদের সেশন এখানে শেষ হবে। তার আগে বলে রাখি যে তোমরা কিন্তু ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে, ঠিক আছে। আর চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। আজ আমাদের সেশন এখানে শেষ করছি আমরা। পরবর্তী পার্টে আমরা আরও বিস্তারিত আলোচনা করব অন্যান্য উদাহরণ নিয়ে।